আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আলায়া أو كما قال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. أو كما قال عليه الصلاة والسلام. الحديث। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে তিনার মাগরিবের 3 রাকাত ফরজ সালাত আদায় করে তিনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, মজলিস ছোট্ট হলে কি হবে, এই মজলিসের অনেক দাম। যে হাদিসের মধ্যে আসছে যে যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেই জায়গায় রহমতের ফেরেশতারা চতুর্পাশ হয়ে দাঁড়িয়ে যায়। একের কাঁধের উপরে আরেকজন দাঁড়িয়ে এভাবে আসমান পর্যন্ত থেকে যায়। তো সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মধ্যে আছে যে যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেই জায়গায় কি করো, তোমরা চুপ করে মনোযোগ সহকারে শ্রবণ করো। শ্রবণ করলে কি হবে, যে আল্লাহ পাক তোমাদের উপর রহমত বর্ষিত করে। তো মুআজ্জাজ হাজিরিন, তো আমাদের আঞ্জুমান প্রতি বৃহস্পতিবারে হয়, এবার বৃহস্পতিবারে হচ্ছে। তো যাই হোক, কেউ গজল, কেউ কেরাত, কেউ বয়ান, অনেকেই অনেক কিছু করেছে। তো এই কথাগুলো, এই এতটুকু জিনিসগুলো যদি আল্লাহ পাক কবুল করে নেয়, এতেই কি বেড়া পার হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ বা সমস্ত গুণগান ওই আল্লাহ পাকের, যিনি কি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর রাহমানির রহিম, যে তিনি কি রহমান এবং রহিম, অত্যন্ত কি দয়ালু। আল্লাহ পাক যদি আমাদেরকে রহম না করে, দয়া না করে, তাহলে আমরা কি কিয়ামতের ময়দানে বাঁচতে পারবো না। তো মুআজ্জাজ হাজিরিন, আজকে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে, বন্ধু বান্ধবের চক্করে পড়ে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তো অটোমেটিকলি আল্লাহ তো আমাদেরকেও ভুলে যাবে। তো মুআজ্জাজ হাজিরিন, তো যেদিন কিয়ামতের ময়দান শুরু হবে, এত ভয়াবহ অবস্থা হবে যে সূর্যের তাপে পুরো কিয়ামতের ময়দানটা তামার মতো হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। তো যিনি কি, যে মালিক ইয়াউমিদ্দিন, যে কিয়ামতের দিনের কি হবে, মালিক হবে। তো আল্লাহ পাক এত দয়ালু যে বলছে, বান্দা তুমি হাজারো অন্যায় করেছো,
তুমি হাজারো খারাপ কাজ করেছো, তোমার স্মরণ হয়ে গিয়েছে, তুমি যদি রাত্রে গভীরে উঠে যদি তুমি 2 রাকাত নামাজ পড়ে যদি আমার কাছে দোয়া করো, তো আমি আল্লাহ পাক কি করব, তোমার গুনাহকে maaf করে দেব। তোমার স্মরণ হয়ে গিয়েছে তুমি গুনাহ করেছো, তুমি সঙ্গে সঙ্গে তওবা করে নিলা, মাফ চেয়ে নিলা, আল্লাহ পাক maaf করে দেন। তো আমরা চলতে ফিরতে অনেক গুনাহ করি, আমাদের অনেক গুনাহ হয়। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা একটু চিন্তা করব যে আল্লাহ পাক আমাদেরকে এত নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন, তারপরেও সেই আল্লাহর দুনিয়ায় এসে আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামত খাওয়ার পরেও কি আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে বলে, বান্দা সাধারণ যে আমি তোকে খাওয়াটা দিয়েছিলাম যে নিয়ামত, সেই নিয়ামতটা কি, সেই নিয়ামতের বদলা আমাকে টাকা দিতে পারবো না। তো মুআজ্জাজ হাজিরিন, যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি ভুলে গিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে সেই উম্মতটা আমি পাশাপাশি জান্নাতে থাকব। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে তো ভালোবাসি। তো যাই হোক, যে আমরা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেগুলো আদেশ রয়েছে, যেগুলো হুকুম রয়েছে, সেগুলো মেনে চলবো ইনশাআল্লাহ, যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝদান করে এবং কবরে সামানকে তৈরি করে নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব যে আল্লাহ পাক যেন কি করেন, আমাদের গুনাহগুলোকে maaf করে দেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।